अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে আলোচ্য বিষয় হচ্ছে তাজাসসুস, একটি শব্দ। আরবিতে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন গোপন অনুসন্ধান। এর সংজ্ঞা হচ্ছে মানুষের গোপন কথা ও দোষ জানার চেষ্টা করাকে তাজাসসুস অর্থাৎ গোপন অনুসন্ধান বলা হয়। কুরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, পারা 26 সূরা হুজুরাত আয়াত নম্বর 12-তে, লা তাজাসসু, দোষ অনুসন্ধান করো না। এই আয়াতের ব্যাখ্যায় সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহিল হাদি খাজাইনুল ইরফানে ব্যাখ্যায় বলেন, মুসলমানদের দোষ অনুসন্ধান করো না এবং আল্লাহ তাআলা তার সত্তার গুণে সত্তারি দ্বারা যা গোপন রেখেছেন তা অনুসন্ধানে লিপ্ত হইও না। যার দোষকে, যার ত্রুটিকে, যার গুনাহকে আল্লাহ তাআলা তার সত্তারি চাদর দ্বারা ঢেকে রেখেছেন, হে মুসলমানরা, সেই বিষয়ে তোমরা লিপ্ত হইও না, তোমরা তাজাসসুস করিও না, তোমরা কারো গোপন তথ্য, গোপন বিষয়াদি অনুসন্ধানে লেগে যেও না। এটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেকের এই বদ অভ্যাস রয়েছে যে একজন আর একজনের ব্যাপারে ওই সকল বিষয় যা গোপন জানার জন্য অনুপ্রাণিত হয়ে থাকে, জানার জন্য টাকাও খরচ করে থাকে, এবং দেখা যায় এই বিষয়ের কারণে তার মধ্যে অস্থিরতা কিন্তু দেখা যায়। কারণ সে নিজের সম্পর্কে আত্মসমালোচনা না করে আর একজনের গোপন বিষয়াদি জানার জন্য সে অস্থির, যার কারণে সে ঘরের মধ্যে অস্থির, অফিসে অস্থিরতা, ঘরের মধ্যে অস্থিরতা, ঘুমের বিছানাতে অস্থিরতা, ঘুমের মধ্যেও তার অস্থিরতা কাজ করে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ধারণা সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা কথা। মুসলমানের দোষ খুঁজো না, তাদের প্রতি লোভ, হিংসা, বিদ্বেষ ও নির্দয়তা পোষণ করো না। হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে থাকো, যেমন তোমাদের নির্দেশ দেয়া হয়েছে। মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না, তাকে অবতস্থ করবে না, তাকে তুচ্ছ মনে করবে না। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্ষের দিকে ইশারা করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমানের জন্য এটাই যথেষ্ট মন্দ যে সে তার মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে। আমি একজন মুসলমান, আমি আমার ভাইকে তুচ্ছ মনে করলাম, সেও মুসলমান। অনেকে তো মাযআল্লাহ নিজের রক্তের ভাইকে তুচ্ছ মনে করে, নিজের আত্মীয়কে তুচ্ছ মনে করে, হেও করে, কোনো রিসপেক্ট তাদেরকে দেয় না। এমন পরিস্থিতি আজকে বিরাজমান আমাদের সমাজের মধ্যে রয়েছে।
প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্ত, ইজ্জত ও সম্পদ হারাম। আল্লাহ তাআলা তোমাদের দেহ, চেহারা ও বাহ্যিক কাজের দিকে তাকান না, বরং তোমাদের অন্তরের দিকে তাকান। আরও হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি দুনিয়ায় অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কারো দোষ জানা হয়ে গেল আপনার, আপনি সেটি ঢেকে দিলেন যে না, শুধু আমি জানছি, আর কেউ যেন না জানে। আপনি অন্য কারো দোষ আপনি নিজেই ঢেকে দিলেন, তো কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোষকে গোপন রাখবেন। আজকে তো দোষ গোপন রাখার বিষয় তো দূরের কথা, আমরা অন্যের পর্দা উন্মোচন করার কাজের মধ্যে লেগে আছি। আমরা গুপ্ত বিষয়াদি জানার জন্য এত অস্থির, কোথাও আমরা গোপনে সিসি ক্যামেরা ফিট করে দিচ্ছি, কারো রুমে ফিট করে দিচ্ছি, কারো বেডরুমে ফিট করে দিচ্ছি গোপন তথ্য জানার জন্য, কারো পিছনে লোক লাগিয়ে দিচ্ছি। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, কাউকে আপনি কারো পিছে লাগিয়ে দিলেন, জমি তুমি একটু এর পিছনে পিছনে হেঁটে দেখবে সে কি করে, কোথায় বসে কি করে, আমাকে জানাবে। টাকা ইনভেস্ট করা হয়, তোমাকে আমি টাকা দিব, লোক লাগানো হয় টাকা দিয়ে গোপন তথ্য জানার জন্য। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এবং তার হাবিবের পক্ষ থেকে হুকুম আসছে যে কারো গোপন বিষয় যদি জানা হয়ে যায় সেটাকে লুকিয়ে রাখো। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মবিনের আদর্শ কেমন ছিল? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হানাফি মাসলাকের ইমাম, যাকে কোটি কোটি মানুষরা অনুসরণ করে, তিনি একবার অজুখানায় এক যুবককে দেখলেন অজু করতে। অজুর ফোঁটা পানি যখন গড়িয়ে যাচ্ছিল, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, হে বৎস, তুমি বেবিচার থেকে তওবা করো। সে অবাক হলো, আমি অজু করলাম, ইনি জানলেন কিভাবে? সে তাৎক্ষণিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে একটি মুখের প্রভাব ছিল, শুধু এতটুক বললেন, হে বৎস, তুমি বেবিচার থেকে তওবা করো। সে যুবক তাৎক্ষণিক বলল, আমি তওবা করলাম। আরেকজন অজু করতে বসলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, তুমি বাদ্যযন্ত্র, গান বাজনা থেকে তওবা করো। সে বলল, আমি তওবা করলাম। আরেকজন অজু করতে বসলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, তুমি মা বাবার অবাধ্যতা থেকে তওবা করো। সে বলল, আমি তওবা করলাম। এখন অজু করতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন দেখলেন যে অজু করছে যুবক, সে মাত্র বেবিচার করে এসেছে, গান বাজনা শুনে এসেছে, মা বাবার নাফরমানি করে এসেছে। কেন? হাদিস শরীফে আসছে, যখন বান্দা অজু করে তখন অজুতে অঙ্গ ধোয়ার কারণে সেই অঙ্গের মাধ্যমে গুনাহ ঝরে যায়। সে অজুর পানির ফোঁটার মাধ্যমে, পানির মাধ্যমে গুনাহ ঝরে যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কাশফের মাধ্যমে, অত্যাধিক পাওয়ারের মাধ্যমে, ভিলায়াতের মাধ্যমে, আল্লাহর প্রদত্ত ভিলায়াতের মাধ্যমে তিনি দেখতে পেলেন এই যে পানি গড়িয়ে যাচ্ছে, অমুক গুনাহ করে সে এসেছে। বিদায় তিনি তাকে নেকির দাওয়াত দিলেন, তওবার প্রতি তাকে উৎসাহিত করলেন, এবং পরপর তারা সবাই তওবা করলো। এরপরে কি হলো? আমরা যদি জেনে যাই বিষয়টি, হয়তোবা আমরা বলতে দ্বিধাবোধ করব না। আমরা লোক খুঁজবো, কাকে আমি মনের কথা বলবো, কাকে এই বিষয় দ্বারা আমি সবাইকে জানাবো। যতক্ষণ পর্যন্ত কাউকে শেয়ার না করি আমাদের মন শান্ত হয় না। আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, খবর পেলেই আমরা ফরওয়ার্ড করে দিই। আমরা এই বিষয়টি যাচাই বাছাইও করি না, আজও কি এটি সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা থাকে তাহলে মিথ্যা আপনি এটা যে প্রচার করছেন, শেয়ার করছেন, এটি কতটুক স্বভাবের মাধ্যম হচ্ছে। আর যদি সত্য থাকে, শরীয়ত কখন আপনাকে বলেছে এটাকে প্রচার করার জন্য? শরীয়ত আপনাকে বলেছে এটাকে লুকিয়ে দাও, ডিলিট করে দাও, ভুলে যাও,
কাউকে শেয়ার করো না, কিন্তু আমরা শেয়ার করে আনন্দিত হই, আমরা স্বাদ উপলব্ধি করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমাকে দেখুন, যখন কাশফের মাধ্যমে, বিলায়াতের মাধ্যমে, আত্মাধিক পাওয়ারের মাধ্যমে জেনে গিয়েছেন কে কি গুনাহ করে এসেছে, এরপরে আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি কাশফের নেয়ামত আমাকে দান করেছো, তবে মওলা মানুষের গুনাহ আমার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। আল্লাহ আমি চাই এই গুণ, এই যে বৈশিষ্ট্য তুমি দিয়েছো, এই নিয়ামত যে দিয়েছো, মওলা কাশফ আমার থেকে দূর করে দাও, আমার চোখের মধ্যে পর্দা দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন। অন্তর থেকে তার দোয়া ছিল যে মুসলমানদের দোষ ত্রুটি আমার জানা হয়ে যাচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার থেকে কাশফকে দূর করে দিলেন। এরপরে কোনো লোকের তিনি এই বিষয়াদি উনি দেখতেন না। কেমন ছিলেন ওনারা মুত্তাকি, কেমন ছিলেন পরহেজগার, তাদের আত্মাধিক পাওয়ারের মাধ্যমে জানার পরেও লোকজনকে তারা তো বলতেনই না, এরপরেও আমিও যেন ব্যক্তিগতভাবে না জানি, আল্লাহ তাআলা দরবারে দোয়া করে দিলেন। আর আমরা তো লোক লাগিয়ে দিই, টাকা খরচ করি, যতক্ষণ পর্যন্ত একজনের গোপন তথ্য আমি প্রকাশ করে না দিই, আমি শান্ত মনে বসিও না। এই হলো আমাদের অবস্থা। তো জান্নাতের পথ আমরা আসান আমাদের হবে কিভাবে? আল্লাহ তাআলার আযাব থেকে আমরা বাঁচবো কিভাবে? আমাদের প্রতি দয়া হবে কিভাবে? ইবাদতের স্বাদ আমরা পাবো কিভাবে? নামাজ পড়ি, নামাজের স্বাদ আমরা পাচ্ছি না, তিলাওয়াত করি, তিলাওয়াতের স্বাদ পাচ্ছি না। এই সকল গুনাহের প্রতি আমরা কোনোদিন খেয়াল করেছি যে আমার দ্বারা এই গুনাহ যে হচ্ছে, এই বদ অভ্যাস আমার মাঝে রয়েছে, আর এই বদ অভ্যাসের মাধ্যমে জানি না কত লোকের সংসার ভেঙে যাচ্ছে। জি হ্যাঁ, স্বামীর এই গোপন তথ্য তাজাসসুস তাদের মাঝে কাজ করে, গোপন বিষয়াদি জানার জন্য তারা একে অপরের পিছনে লোক লাগিয়ে দেয়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একে অপরকে বিশ্বাসই করে না, যার কারণে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি এবং বিভিন্ন যে একটি অশান্তি বিরাজমান কাজ করছে এই সকল গুনাহের কারণে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, যারা কেবল মুখে ঈমান এনেছো অথচ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি, মুসলমানদের কষ্ট দিও না এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কারণ যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দেবেন। আজকে আপনি অন্যের দোষ প্রকাশ করছেন, আপনি ভুলে গেলেন আপনি কত কি করেছেন, আপনিও তো অনেক কিছু করেছেন, সেটি যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেয় আপনার কি হবে? যার দোষ আপনি প্রকাশ করছেন তার জায়গায় যদি আপনি থাকতেন তখন আপনার কেমন লাগতো? আর হাদিস শরীফে আসছে, তুমি কারো যদি দোষ প্রকাশ করো আল্লাহ তাআলা তোমার দোষও প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যার দোষ প্রকাশ করে দেন তাকে অপমানিত করে দেন, যদিও সে তা ঘরের গোপন স্থানে থাকুক না কেন, লুকে আছে, গোপন স্থানে রয়েছে, তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোষ প্রকাশ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবতকারী, চুগলখোর এবং পবিত্র লোকদের দোষ অনুসন্ধানকারীদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবেন। আল আয়াযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। গীবতকারী, চুগলখোর এবং পবিত্র লোকদের, যারা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু লোক, তাদের দোষ যারা অনুসন্ধান করে, এখনো প্রকাশ করেনি, অনুসন্ধান করছে তার মাঝে কি আছে দেখি, সোশ্যাল মিডিয়ার টিম বানিয়ে নিয়েছে যে একটু যদি কোনো গোপন তথ্য পাওয়া যায়, পাওয়ার সাথে সাথে আমরা ভাইরাল করে দেব। কিন্তু কিয়ামতের দিন এমন ব্যক্তির চেহারার আকৃতি কি হবে? হাদিস শরীফে আসছে তার চেহারার আকৃতি কুকুরের মতো হবে। কেমন কিয়ামতের দিন লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মুফাসসিরে শহীর হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, সকল মানুষ কবর থেকে মানব আকৃতিতেই উঠবে, কিন্তু হাসরের ময়দানে পৌঁছার পর কিছু মানুষের চেহারা বিকৃত হবে, তাদের আকৃতি নষ্ট হয়ে বিভিন্ন প্রাণীর ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা
আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক, নিরাপত্তায় রাখুক। এই সকল গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। তাজাসসুস অর্থাৎ কোনো মুসলমান ভাইয়ের গোপন দোষ অনুসন্ধান করা বা তা জানার জন্য চেষ্টা করা শরীয়ত সম্মতভাবে নিষিদ্ধ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে সে অন্যের ঘরের দরজায় কান লাগিয়ে রাখবে যাতে ভেতর থেকে বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পায়, অথবা নাক পরিষ্কার করার ভান করে মদের গন্ধ শুঁকবে এবং কাপড়ের মধ্যে লুকানো জিনিস হাতড়ে দেখবে এই উদ্দেশ্যে যে সেখানে বাদ্যযন্ত্র আছে কিনা বোঝা যায়, অথবা প্রতিবেশীদের কাছে তার ঘরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অনুসন্ধান করবে। তবে যদি জিজ্ঞাসা ছাড়াই দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি এসে জানায় যে অমুক ব্যক্তি তার ঘরে মদ পান করছে বা মদ সংরক্ষণ করেছে, তখন সে অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি ঘরে প্রবেশ করতে পারে এবং অনুমতি নেওয়ারও জরুরি হবে না। এখানে আহকাম বয়ান করা হয়েছে। আপনি ঘরের প্রতিবেশী, আপনার ঘরের যারা প্রতিবেশী রয়েছে বা ঘরের মধ্যে সদস্য রয়েছে অন্যান্য রুমের মধ্যে, আপনি লোক লাগিয়ে দিলেন বা কান পেতে শুনছেন। অনেকে হবে নারীদের মধ্যে, মহিলাদের মধ্যে, যে বৌমা কি কথা বলছে শাশুড়ি কান পেতে শুনছে, শাশুড়ি কি বলছে আমার পিছনে বৌমা কান লাগিয়ে শুনছে, স্বামী আমার ব্যাপারে কি বলছে স্ত্রী কান লাগিয়ে শুনছে, স্ত্রী আমার ব্যাপারে কি শেয়ার করছে স্বামী কান লাগিয়ে শুনছে। তো এই যে একটি বদ অভ্যাস, এটি ভালো না, এটি নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, উত্তম হলো এই থেকে বিরত থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপন বিষয়াদি এই বদ অভ্যাস থেকে অর্থাৎ তাজাসসুস এই সম্পর্কে বাঁচার জন্য মানুষের মাঝে এই বিষয়টা আসে 7টি কারণে, এবং সাথে সাথে তার চিকিৎসাও ইনশাল্লাহ এখানে বলা হবে। প্রথম কারণ হচ্ছে বিদ্বেষ ও ব্যক্তিগত শত্রুতা। তাজাসসুসের প্রথম কারণ হলো কারোর সাথে আপনার বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে, তো দেখা যায় যে তার গোপনীয় বিষয় আমিও যদি জেনে যাই, তাকেও আমি কি করব, লাঞ্ছিত করব, তার থেকে বদলা নিব। তো এই কারণেও এই বিষয়টি মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করে। যখন কোনো মুসলমানের প্রতি অন্তরে বিদ্বেষ জন্ম নেয়, তখন তার সোজা কাজও উল্টো মনে হয়, ফলে চোখ সব সময় তার দোষ অনুসন্ধানে ব্যস্ত থাকে। এখন এর চিকিৎসা কি? এর চিকিৎসা হচ্ছে নিজ অন্তরকে মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকে পবিত্র করতে হবে, অন্তরে মুসলমানদের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। এই হাদিসটি সামনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দিকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তাকায় এবং তার অন্তরে কোনো শত্রুতা না থাকে, দৃষ্টি ফেরানোর পূর্বেই উভয়ের পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। কারো যদি বিদ্বেষ আপনার অন্তরে রয়েছে, ভিতরেই তাকে ক্ষমা করে দেন এবং তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান। কত সুন্দর ফজিলত! যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দিকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে তাকায় এবং তার অন্তরে কোনো শত্রুতা না থাকে, দৃষ্টি ফেরানোর আগেই উভয়ের পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এর মাধ্যমে অন্তরে মুসলমানদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং তাদের দোষ অনুসন্ধান থেকেও মুক্তি লাভ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে হিংসা, হাসাদ যাকে বলা, হিংসা। তাজাসসুসের দ্বিতীয় কারণ হলো হিংসা। হিংসুক ব্যক্তি কোনো অবস্থাতেই যাকে হিংসা করে তার সম্মান বৃদ্ধি সহ্য করতে পারে না, বরং সে সর্বদা চায় তার নেয়ামত ছিনিয়ে নেওয়া হোক। এই কারণে হিংসুক ব্যক্তি দোষ খুঁজে তাকে অপমানিত করার চেষ্টা করে। এর চিকিৎসা হলো হিংসা থেকে মুক্তি লাভ করতে হবে। হিংসার ভয়াবহ পরিণতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হিংসা এমন গুনাহ যা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে
জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, সেভাবে হিংসা নেক আমলকে নিঃশেষ করে দেয়। হিংসা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তোষের কারণ। হিংসুকদের করুণ পরিণতি কথা নিয়মিত স্মরণ রাখতে হবে। পরিণতি কি? তার প্রত্যেক নেক আমল হিংসার কারণে সব বিনষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে চুগলখড়ির অভ্যাস। তাজাসসুসের তৃতীয় কারণ হলো চুগলখড়ি বা পরনিন্দা ও পরচর্চার অভ্যাস। ভালোবাসার চোর অর্থাৎ চুগলখড় ব্যক্তি কারো না কারো মধ্যে কোনো না কোনো নৈতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করে। এই কারণেই সে সর্বদা মুসলমানদের গোপন দোষ ত্রুটি অনুসন্ধানে লিপ্ত থাকে। পরে সে সেই দোষ এদিক সেদিক বলে বেড়ায় এবং এভাবে ফিতনা ফাসাদের কারণ হয়ে দাঁড়ায়। এর প্রতিকার হলো চুগলখড়ির ব্যাপারে যে কঠোর সতর্কবাণী এসেছে তা মনে রাখা এবং তা থেকে বাঁচার চেষ্টা করা। এই বদ অভ্যাস যদি কারো থাকে তাকে তওবা করা উচিত। এর যে করুণ পরিণতি আছে এটিকে স্মরণ রাখবেন, তাহলে এই গুনাহ থেকে আপনি বাঁচবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুগলখড় কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয়, চুগলখড়কে আখিরাতের আগে তার কবরেই শাস্তি দেওয়া হবে। চতুর্থ, তাজাসসুস অর্থাৎ গোপন বিষয়াদি জানার যাদের অভ্যাস রয়েছে। চতুর্থ কারণ হচ্ছে চাটুকারিতার অভ্যাস। কিছু লোক অপ্রয়োজনীয়ভাবে এবং শরঈ প্রয়োজন ছাড়াই তাদের সমমর্যাদার ব্যক্তিদের দোষ ত্রুটি নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তত্ত্বাবধায়কের কাছে পৌঁছে দেয়, যাতে তাদের আস্থা অর্জন করা যায় এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যায়। এই ধরনের লোকদের উন্নতি সম্পূর্ণ ভিত্তি থাকে চাটুকারিতার উপর। হ্যাঁ, আপনি দেখবেন কোনো প্রতিষ্ঠানের মধ্যে কেউ জব করছে, ভালো সে উন্নতি করে যাচ্ছে, তো সে অফিসের মধ্যে তার একটি সম্মান রয়েছে, রেসপেক্ট রয়েছে, তো দেখা যায় কেউ না কেউ হিংসায় পতিত হয়ে বা হিংসায় পতিত হয়নি, কিন্তু ওই চাটুকারিতা তার মাঝে কাজ করে। বসের কাছে গিয়ে একটু সুন্দরভাবে কথা উপস্থাপন করে, আর করার পর কারো ব্যাপারে গোপন বিষয়াদি বলে, সে এরকম করে, সে ওরকম করে, আমি দেখেছি, সে প্রতিষ্ঠানের ক্ষতি করবে, তো তার দিকে নজর রাখুন। এই সকল বিষয় তার মাঝে কাজ করে থাকে। তো এরকম ব্যক্তিও সমাজে বলেন, প্রতিষ্ঠানে বলেন, অফিসে বলেন, মহল্লায় বলেন, ঘরে বলেন, সম্মানিত হয় না। কেউ তাকে সম্মানের চোখে দেখে না, বরং তার থেকে মানুষ এড়িয়ে যায়, যে সে ব্যক্তি আরেকজনের দোষ ত্রুটির দিকে তাকিয়ে থাকে এবং বসের কাছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছে গিয়ে বলে এবং নিজের লাইন ক্লিয়ার করার জন্য বা নিজে ওই পোস্টে আসার জন্য সে চেষ্টা চালিয়ে যায়। তো সে নিজেই তার সম্মান নিজেই হাতে ক্ষুণ্ণ করে। তো এই বদ অভ্যাস কারো যদি থাকে তাহলে তার প্রতিকার হলো সফলতা অর্জনের জন্য নিজের আল্লাহ প্রদত্ত যোগ্যতাকে কাজে লাগানো এবং মুসলমানদের চাটুকারিতা থেকে বেঁচে থাকা। আরও এই মানসিকতা গড়ে তোলা উচিত যে অন্য মুসলমানের চাটুকারিতা করে যে সম্মান ও উন্নতি অর্জিত হয় তা আসলে কতটুকু মূল্যবান। নিশ্চয়ই এমন সম্মান একদিন মাটিতে মিশে যাবে, এমন সম্মানের কী বা উপকার। এভাবে যদি নিজে মাইন্ড বানায়, আর এটিই বাস্তবতা, যদি আপনি কারো ক্ষতি করলেন, সে ক্ষতির মধ্যে আপনি একদিন পতিত হবেনই হবেন। এই জন্য কারো ক্ষতি না করে আপনি আপনার যোগ্যতার মাধ্যমে এগিয়ে যান। ইনশাআল্লাহুল করিম আপনার ভাগ্যে যদি থাকে, আপনার ইখলাস যদি হয়, একনিষ্ঠতার সাথে যদি আপনি পরিশ্রম করে এগিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য পথ আসান করে দেবেন। তাজাসসুসের পঞ্চম কারণ হচ্ছে নিফাক, কপটতা। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন, একজন মুমিন সর্বদা তার বন্ধুর গুণাবলী সামনে রাখে যাতে তার অন্তরে সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জন্মায়। আর একজন মুনাফিক সর্বদা দোষ ও ত্রুটি খুঁজে বেড়ায়। বন্ধুদের সাথে ওঠা বসা করছে, হাঁটছে, চলছে,
একসাথে ডিনার লাঞ্চ সব কিছু করছে, কিন্তু তার মাঝে মুনাফিকি বিষয়টা রয়েছে। সুযোগ পেলেই তার উপর সে পিঠ পিছনে তার অনুপস্থিতিতে তার ব্যাপারে দোষ ত্রুটি গোপন বিষয়াদি আরেকজনের কাছে তুলে ধরল। সুযোগ পেলেই তাকে লাঞ্ছিত করার জন্য সে এগিয়ে আসে। তো এরকম মুনাফিকি যাদের মাঝে রয়েছে, তো তারা নিজের চিকিৎসা করানো উচিত। এর প্রতিকার হলো নিজের অন্তর থেকে কপটতা দূর করার জন্য বাস্তবিক চেষ্টা করতে থাকা। আল্লাহ তাআলা দরবারে দোয়া করো, আল্লাহ আমার মাঝে যে মুনাফিকি রয়েছে সেটি তুমি দূর করো। তাজাসসুসের ষষ্ঠ কারণ হচ্ছে খ্যাতি ও ধন সম্পদের লোভ। অন্যদের দোষ প্রকাশ করে খ্যাতি অর্জন করা বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া আজকে আমাদের সামনে রয়েছে। আজকাল এমন অনেক মাধ্যম গড়ে উঠেছে যেখানে প্রথমে মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে বের করা হয়, তারপর বিভিন্ন মাধ্যমে তা প্রচার করে সস্তা জনপ্রিয়তা ও আর্থিক লাভ অর্জন করা হয়। যা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিছু টিম কাজ করে, টিম ওয়ার্ক হয়, যে যারা ভাইরাল ব্যক্তি রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে, এদের দোষ খুঁজো। কেন? এরা নিজে ভাইরাল, এদেরকে দুনিয়া চিনে, লোকজন চিনে। এদের পিছনে লেগে এদের কোনো বিষয় যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি আমাদের পেজ ভাইরাল হবে, লোকজন আমাদেরকে ফলো করবে। আরে ভাই, একটু আপনি চিন্তা করে দেখুন, এই তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চক্করে আপনি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান নিয়ে খেলছেন, ভুলে গেলেন এই তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চক্করে আপনি তাড়াতাড়ি জাহান্নামে পতিত হবেন, তাড়াতাড়ি কবরের আযাবে আপনি পতিত হবেন। তখন আপনার কি হবে? এই পুরো টিম ওয়ার্ক আপনি করছেন মাআযাল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য, কবরের আযাবে লিপ্ত হওয়ার জন্য, কিয়ামতের দিন ভয়াবহ আযাবের জন্য। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে টাকা উপার্জন করার যদি ইচ্ছে থাকে হালাল পন্থায় করুন না। আল্লাহ তাআলা হালাল রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, হালাল ইনকামে বরকত দিয়েছেন, হালাল উপার্জনে বরকত দিয়েছেন। হারামের মধ্যে কোনো বরকত নেই। হারাম সম্মানও নিয়ে যায় এবং সমাজের মধ্যে তার সম্মান কোনো থাকে না, এবং কবর এবং পরকালের আযাব তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। তো এরকম ব্যক্তি যদি থাকে, নিজের চিকিৎসা করানো উচিত। এর প্রতিকার হলো এই মানসিকতা গড়ে তোলা যে মুসলমানদের হৃদয় ভাঙা এবং তাদের অধিকার নষ্ট করা, নাউজুবিল্লাহ, এমন এক ভয়ঙ্কর রোগ যা সৎকর্মসমূহকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ইমাম আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ বিপুল পরিমাণ নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু বান্দাদের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন তারা তাদের সমস্ত নেকি হারিয়ে ফেলবে এবং নিঃস্ব হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছু আলিমরা বলেছেন, মুসলমানদেরকে কষ্ট দেওয়াকে মন্দ পরিণতির কারণ সমূহের অন্তর্ভুক্ত করেছেন। অতএব মুসলমানদের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, কারণ এতে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। সর্বশেষ কারণ হচ্ছে নৈতিকবাচক চিন্তাধারা। তাজাসসুসের সপ্তম কারণ হলো নৈতিবাচক মানসিকতা। যখন কোনো ব্যক্তি নৈতিবাচক চিন্তার অধিকারী হয়ে যায়, তখন সে তাজাসসুসের মতো, অর্থাৎ গোপন বিষয়াদি জানার মতো রোগে আক্রান্ত হয়। সর্বদা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোই তার স্বভাব হয়ে দাঁড়ায়। তো এর প্রতিকার হচ্ছে সব সময় নিজের চিন্তাকে ইতিবাচক রাখা, অপ্রয়োজনীয় অনুসন্ধান ও মানুষের দোষ খোঁজার পরিবর্তে তাদের গুণাবলীর দিকে দৃষ্টি রাখা। এছাড়াও এই মানসিকতা রাখা উচিত যে আমাদের সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল আমল সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও যখন আমাদের দোষ অন্যের কাছে প্রকাশ করেন না, তখন আমরা তো তার অক্ষম বান্দা। আমাদের কি অধিকার আছে যে
আমরা তার সৃষ্টির দোষ ত্রুটি খুঁজে বেড়াই। একজন কবি অনেক সুন্দর বলেছেন, আয়বো কো ঢুঁढती है ऐब जो की नज़र, जो खुश नज़र है वो हुनर ও কামাল দেখতে हैं। অর্থাৎ যার চোখে দোষের ছায়া সে খুঁজে দোষেরই ভার, যার চোখে গুণের আলো সে দেখে গুণের সমাহার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকদের, এই তাজাসসুস যে বিষয়টি রয়েছে, আমরা অন্যের গোপনীয় বিষয়াদি জানার যে আমাদের মাঝে একটি বদ অভ্যাস রয়েছে, এর থেকে তওবা করা উচিত। ঘরের মহিলারা যারা রয়েছেন, প্লিজ আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রসুলের জন্য, নিজের কবর আখরাতের দিকে তাকানোর জন্য নিজের ঘরকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। অনেক সময় ঘরের মধ্যে বদ অভ্যাসও আমাদের মাঝে দেখা যায়। দুইজন কথা বলছে, আমরা কান পেতে শুনে থাকি, কি কথা বলছে এই বিষয়ে দিয়ে আমাদের মাঝে কাজ করে। এক জায়গায় আমরা রয়েছি, সংসার আমাদের ঘরের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে মিল মহব্বত রয়েছে, এই সকল বদ অভ্যাসের কারণে ফাটল ধরতে শুরু করে, সম্মান চলে যায়, সংসার ভেঙে যায়। কি লাভ হবে এই কাজ করতে? তাই অনুরোধ করব, যারা ঘরের নারীরা রয়েছেন, মহিলা রয়েছেন, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার সংসারে, আপনার ঘরে, আপনার পরিবার পরিজনে কারো মাঝে যদি এই বদ অভ্যাস থাকে, তাকে বুঝিয়ে, তাকে তওবা করিয়ে তার মাঝে এই চিন্তাধারা আমরা যেন নিয়ে আসি যে এই সকল বিষয় হচ্ছে আল্লাহ রসুলের নাফরমানি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।